নাটোরের গুরুদাসপুর উপজেলায় নাজিরপুর ইউনিয়নের আদর্শ গ্রামে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিড নিক্ষেপে হালিমা বেগম নামের ৭০ এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। মূলত তার নাতনি শাবানাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হলে তা গিয়ে পড়ে বৃদ্ধা হালিমা বেগমের শরীরে। আহতর মেয়ে ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোসাম্মদ চামেলি বেগম জানান, তার মেয়ে শাবানাকে কলেজে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা পথরোধ করে ইফটিজিং ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে পরিবারে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। এ বিষয়ে কোর্টে একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। এরা অনেক সন্ত্রাসী কার্যক্রম করে এবং এদের নামে ধর্ষণ থেকে শুরু করে অনেক মামলা রয়েছে। এদের কাছে আমরা সবসময়ের জন্য এলাকার লোকজন এদেরকে ভয় পায়। আমরা তাদের বিষয় নিয়ে গণ্যমান্য লোকজনদেরকে জানানোর পরে আমরা থানাতে এই এনজিআর মামলাটা করি। চামেলি বেগম জানান, গতরাত আনুমানিক ২টার দিকে হালিমা বেগম ও তার নাতনি শাবানা বাড়ি থেকে বাথরুমে যাওয়ার সময় দুর্বৃত্তরা শাবানাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। এতে শাবানা রক্ষা পেলেও হালিমা বেগম গুরুতরভাবে দগ্ধ হন। তো মেয়েকে লক্ষ্য করে মারলে মেয়ের গায়ে না পড়ে মায়ের গায়ে পড়ে মায়ের মুখে এবং হাতে পায়ে গায়ে জামা কাপড় সোয়েটার কাপড় চোপড় ঝুলছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত হালিমাকে প্রথমে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে নাটোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। ১৬ ফেব্রুয়ারি সকাল ৫টা ২৯ একটি রোগী আসেন এবং উনি সকাল ৬টায় ভর্তি হন। রোগীর নাম হালিমা, ওনার বয়স ৭০, ওনার বাড়ি হচ্ছে নাজিরপুর গুরুদাসপুর নাটোরে। উনি আমাদের কাছে বর্ণনা মতে ওনার আত্মীয় স্বজনের যে উনি অ্যাসিড বার্নের দ্বারা শিকার হয়েছেন এবং উনি এই কারণে আমাদের এখানে ভর্তি হয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য। যেহেতু এটি একটি পুলিশ কেস হিসেবে ভর্তি হয়েছে, তো আমরা তার চিকিৎসা এখানে আমাদের যেটুকু সম্ভব আমরা সেটুকু দিয়েছি এবং আমাদের চিকিৎসা চলমান আছে। প্রশাসনের কাছে দাবি যে আর বিচার চাই। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।